আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। একটা অনলাইন পোর্টালের মিথ্যা সংবাদ ৩০-৪০ লক্ষ সাধারণ বিনিয়োগকারীর হতাশার কারণ। গতকালকে বিভিন্ন অনলাইন পোর্টালে এসেছে যে চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আমরা সাধারণ বিনিয়োগকারীরা এই অনলাইন পোর্টালের নিউজ সবাই যারা জেনেছি সবাই বিশ্বাস করেছিলাম। তো দিন শেষে পরিণতি হচ্ছে 209 পয়েন্ট একটা মার্কেটের ডাউন ট্রেন্ড। একই সঙ্গে বিশ্বের যেই দেশগুলোতে বর্তমানে যুদ্ধ পরিস্থিতি বিরাজমান রয়েছে, বিশেষ করে ইসরায়েল, আমেরিকা এবং ইরান, আমরা যুদ্ধ পরবর্তী সময় এবং যুদ্ধ বর্তমানে যে যুদ্ধটি চলছে সেখানেও দেখেছি যে ইরানের মার্কেট, শেয়ার মার্কেট 3 দিনই পজিটিভ। আমেরিকার মার্কেট একদিন নেগেটিভ ছিল, পরপর আবার বলো উত্থান হয়েছে। সেই জায়গাতে আমাদের যুদ্ধ পরিস্থিতিটা মনে হয় বেশি বাংলাদেশের মার্কেটটাকে ভোগাচ্ছে। তা না হলে এত বড় ডাউন ট্রেন্ড মানে এই ধরনের পরিস্থিতিতে বিশ্বের আর কোনো মার্কেটে ঘটেছে বলে আমার জানা নেই। আপনারাও হয়তো জানেন না। আজকে মার্কেটের উল্লেখযোগ্য দিক যেটা হচ্ছে মার্কেটের টার্নওভারটা 105-6 কোটি টাকার মতো লেনদেন গত দিনে বৃদ্ধি হয়েছে। আজকে ম্যাচিউর ডেটে অনেকের কিছু কিছু শেয়ার প্রফিটে ছিল, খুব বেশি প্রফিটে ছিল না, এবং মার্কেটের এই পতন দেখে তারাও আজকে এখানে সেল করেছে, যার কারণে সেল প্রেশার বেশি হয়েছে। একদিকে যুদ্ধ পরিস্থিতির ব্যাপারটা সাধারণ বিনিয়োগকারীদের মনে ভীতির সঞ্চার করেছে। দ্বিতীয়ত হচ্ছে চেয়ারম্যানের পক্ষ গোষ্ঠী যারা ছিল তারা মার্কেটে সেল প্রেশার দিয়ে মামুদের সাথে সমন্বয় করে আমাদের কাছ থেকে শেয়ার হাতিয়ে নিয়েছে। স্বাভাবিকভাবেই আগামী কালকে এটা কোনো অ্যানালাইসিসের উপরে ডিপেন্ড করবে না। আমরা আজকে মার্কেটে যে ডাউন ট্রেন্ডটি দেখতে পাচ্ছি সেই জায়গাতে আগামীকালকে আমরা স্বাভাবিকভাবেই মার্কেটের একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো, কারণ মার্কেটে একটা বড় ডাউন ট্রেন্ড হয়েছে। এই ডাউন ট্রেন্ডে আমরা স্বাভাবিক একটু উত্থান দেখব। এর বাইরে ঈদের যে সময়টা আজকে আপনারা জানেন যে 13ই রমজান, এই জায়গাতে ম্যাচিউর ডেটের মার্কেটের থেকে টাকা বের করতে প্রায় 16-17 রমজান চলে আসবে। তো যার কারণে অনেকেই এখন একটু সেল প্রেশার ক্রিয়েট করবে এবং এই জায়গাতে আজকে যাদের টাকা ছিল অনেকেই কিছু কিছু বাই করেছেন, ধাপে ধাপে বাই করছেন। এখন এই সময়টাতে ধাপে ধাপে বাই করাটা খুব পজিটিভ। একবারে বাই না করে এই মুহূর্তে ধাপে ধাপে বাই করলে ঈদের আগেই প্রফিটের সম্ভাবনা 100%। তো সেই জায়গাতে অনেক বিনিয়োগকারী যারা এখন ধাপে ধাপে বাই করছেন তাদের একটা সামনে সুযোগ থাকবে প্রফিট নেওয়ার। টপ 10-এর যদি বলি সেই জায়গাতেও আমাদের দুইটা স্টক আমরা দেখতে পাচ্ছি আমাদের আলোচনার, সেটা ছিল নোরানি এবং সিএনএ টেক্সট। এর বাইরে আমরা দেখেছি যে আমাদের নিয়মিত আলোচনার অংশ সোনারগাঁও টেক্সট আজকে প্রাইস অ্যাকশনে ফেরার চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। বাট সর্বশেষ আমরা দেখেছি যে বিবিএস বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, এই স্টকটি নিয়েও আমরা কথা বলেছি, চেষ্টা করেছে প্রাইসটা ধরে রাখার জন্য 10 পয়সার মতো। বাট আগামী সময়গুলোতে খুব বেশি আমরা হয়তো এই মুভমেন্টটা হয়তো দেখতে পাবো না, কারণ মার্কেটের যে পরিস্থিতি, গোল্ডেন সান চেষ্টা করেছে এবং ফনিক্স ফাইন্যান্স চেষ্টা করেছে 10 পয়সা করে, এটা উল্লেখযোগ্য তেমন কিছুই না। আমরা সেক্টর বাই দেখি, সেখানে সব সেক্টরই আজকে প্রায় 100% রেট।
এর বাইরে আমরা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কিছু স্টক দেখতে পাচ্ছি, যারা মূলত আজকে যে 15টি স্টক হল্টেড হয়েছে তার সবই আপনার ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের। টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, ইন্স্যুরেন্স, মিসেলেনিয়াস এর মাঝে কিছু কিছু দুই একটি স্টক আছে যেগুলো 10-20 পয়সার মতো সর্বোচ্চ প্রাইস অ্যাকশন হয়েছে। এর বাইরে টেক্সটাইলের দুই একটা ছোট ছোট টেক্সটাইল আজকে হল্ট হয়েছে, যেমন সিএনএ টেক্সটা আজকে হল্ট হয়েছে। থুহাই নিটিং সেটিও হল্ট হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্সের পরিস্থিতি, এবং দেখেন এই জায়গাটাতে কতগুলো সাপোর্ট একসঙ্গে, মানে এইখানে ইনসাইডার ডাউন ট্রেন্ড গুলো একবারে ভেঙে ফেলেছে। তো আমরা এখন কোন সাপোর্টটাকে রেসপেক্ট করবে মার্কেট সেটা যদি একটু বলি, সেখানে 5281 এবং 5295, 5313। স্বাভাবিকভাবে আজকের যে ডাউন ট্রেন্ডটি হয়েছে সেই জায়গাতে আমরা 5313 এই জায়গাটাতে ডাউন ট্রেন্ডটা ধরে নেওয়া উচিত হবে, কারণ এত বড় ডাউন ট্রেন্ডের পরেও যদি আবার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে সেই জায়গাগুলোতে কিন্তু মার্কেটের সাপোর্ট অনেক নিজেই চলে আসবে, এবং 5300 যখনই ব্রেক করবে সেই জায়গাতে আমি মনে করি মার্কেট আবার সেই 4900 এই দিকে একটা গন্তব্য সেট করবে। তো আশা করি মার্কেটের এখন পর্যন্ত সেই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়নি। মার্কেট চেষ্টা করতেছে, কিন্তু যারা নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি যারা মার্কেটটাকে মুষ্টিগত করে রেখেছে তাদের কাছ থেকে আসলে আমরা এই মুহূর্তে এই সাপোর্টের যে ব্যাপারটি রয়েছে সেই জায়গাতে খুব চমৎকার একটা সাপোর্ট প্রত্যাশা করছি, যে 5315 এর থেকে 5281 এই লেভেল থেকে মার্কেট ঘুরে যাবে। এবং এই জায়গাটাতে দেখেন যে ক্যান্ডেলগুলো এসেছে সেটা কিন্তু বড় হচ্ছে, এবং এই বড় টা আসলে রেড সিগন্যালে, সেল সিগন্যালে আসলে কন্টিনিউ যদি করে সেই জায়গাতে মার্কেটের পরিস্থিতিটা আর একটু ডাউন ট্রেন্ড আসবে। তবে আমি যেটি বারবার বললাম অল্প আলোচনার মধ্যেই, যে যেহেতু বড় একটা ডাউন ট্রেন্ড হয়েছে সেই জায়গাতে মার্কেট চেষ্টা করবে আগামী দিনে একটু ঘুরে দাঁড়ানোর জন্য। তবে যদি যুদ্ধ পরিস্থিতি এবং ঈদের আগে মার্কেটে সেল প্রেসার দিয়ে টাকা বের করে নেওয়ার যে প্রবণতাটা সেটা যদি চলতে থাকে তাহলে সেই মুভমেন্টটা খুব বেশি সাস্টেনেবল হবে না। মার্কেট রেড ক্যান্ডেলের মাঝে মাঝে দুই একটি সবুজ ক্যান্ডেল করে আমাদেরকে আশার সঞ্চার করবে, কিন্তু যে ধরনের মুভমেন্টটা কন্টিনিউ করা দরকার সেই ধরনের কন্টিনিউ কিন্তু আমরা দেখব না। যার কারণে আমি বারবারই বলে আসছিলাম যে আপনারা স্টকগুলোর প্রতি বেশি ফোকাস করেন, ইন্ডেক্সের চার্টের দিকে ফোকাস না করে যদি চার্টকে বেশি ফোকাস করতে যান তাহলে আমি মনে করি যে আপনাদের প্রফিট টেকিং এর যে স্বপ্নটি রয়েছে সেটি বাস্তবায়িত হবে না। আমরা বেশ কিছু স্টকের আজকে গতকাল থেকেই মার্কেট শেষের পর থেকেই অনুরোধ পেয়েছিলাম। এর মধ্যে প্রথমেই আমাদের কাছে ব্যাট বিসি নিয়ে একটু জানতে চেয়েছেন, তো সেই ব্যাট বিসিটা আপনাদেরকে একটু দেখাই। আজকে মার্কেটের ডাউন ট্রেন্ড করতে যে স্টকগুলো সব থেকে বড় ভূমিকা রেখেছে সেই জায়গাতে এই ব্যাট বিসি আমরা দেখেছি যে প্রায় 14 পয়েন্টের মতো আজকে মার্কেটের ডাউন ট্রেন্ড করতে একটা বড় ভূমিকা রেখেছে। তো ব্যাট বিসির ব্যাপারটা আপনারা সকলেই জানেন যে ইপিএসটা খুব ভালো আসেনি, ডিভিডেন্ডটা খারাপ দিয়েছে, তো যার কারণে এই জায়গাতে তার এই বড় একটা ডাউন ট্রেন্ড।
তো তার এর আগে ইয়ারলি লো যেটি ছিল 237 টাকা, এই জায়গাতে তার 52 সপ্তাহের ডাউন ট্রেন্ড রয়েছে। আশা করি সাপোর্ট পাবে স্টকটি 240 টাকার আশেপাশে, ইভেন আমি 240 টাকা একটা স্ট্যান্ডার্ড সাপোর্ট ধরে নিচ্ছি। এই সাপোর্ট থেকেই সে ঘুরে যাবে। তো তারপরেও আমরা যেহেতু এই স্টকগুলোতে অনেক বেশি দামে বাই করা, অনেকের সেই ফ্লোর প্রাইসে অনেকের বাই করা রয়েছে, ফ্লোরের বাইরেও অনেকের বাই করা আছে, পূর্বের বাই 700, 750 এই লেভেলের অনেক বিনিয়োগকারী রয়েছেন, 525 এই লেভেলে অনেক বিনিয়োগকারী আটকা রয়েছেন। তো সেখান থেকে 240 বা 241 এর সাপোর্ট, এই জায়গাটা আসলে অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। তার প্রাইস অ্যাকশন করে আবার সেই বাই প্রাইসে ফিরে যাওয়া। তো এই জায়গাতে আমি বলবো যে অবশ্যই ধৈর্য ধরতে হবে, ধৈর্যের কোনো বিকল্প নেই। এর থেকেও খারাপ মার্কেট আমরা পূর্বে পেয়েছি, সুতরাং হতাশ হওয়ার কিছু নেই। এর বাইরে যদি আমরা আপনাদেরকে বলি যে সিটি ব্যাংক নিয়ে একটু কথা বলতে চাই। সিটি ব্যাংকটা অনেকেই জানতে চাচ্ছেন। আজকে মার্কেটের ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমি বলি ব্যাংকিং সেক্টরের বিশাল একটা অবদান রয়েছে। আপনার ব্র্যাক ব্যাংক প্রায় 18-20 পয়েন্টের মতো ব্র্যাক ব্যাংক ডাউনে নিয়ে আসে মার্কেট। ব্যাডবিসির কথা বললাম, স্কয়ার ফার্মা 8 পয়েন্ট মার্কেট ডাউন ট্রেন্ড করছে, সিটি ব্যাংক 7 পয়েন্ট, বেক্সিমকো ফার্মা 7 পয়েন্ট, পূবালী ব্যাংক 6 পয়েন্ট, ইসলামী ব্যাংক 7 পয়েন্ট, ওয়ালটন, ইবিএল, ব্যাংক এশিয়া, প্রিমিয়াম ব্যাংক, রেনেটা, যমুনা ব্যাংক এবং উত্তরা রবি সবাই মানে 4-5 করে আজকে মার্কেটে ডাউন ট্রেন্ড করেছে। তো গত দিনের বলছিলাম যে সিটি ব্যাংকের যে হাইগুলো রয়েছে সেই হাই টাচ করে ব্রেক করেছিল, আবারও রেড ক্যান্ডেল করে গত দিনেও চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়ে আজকে আবার দেখতে পাচ্ছেন সে কিন্তু নেমে গিয়েছে। তো আজকের ডাউন ট্রেন্ডটা মূলত তার মার্কেটের সাথেই সাংঘর্ষিক হয়েছে, কারণ মার্কেটে বড় ডাউন ট্রেন্ড হয়েছে, স্বাভাবিকভাবে সেও কারেকশন করেছে। তো আশা করি যে এই কারেকশনটা ইন্ডেক্সের কারেকশনের স্বাভাবিক যে এটা ছিল সেই জায়গা থেকে একটু কমই হয়েছে অন্যান্য স্টকের তুলনায়। তো আশা করি যে সে দীর্ঘদিন ধরে একটা মুভমেন্টে ছিল, বিনিয়োগকারীদের প্রফিটের অনেক সুযোগ করে দিয়েছে, ম্যাচিউর ডেটে বাই করলে ম্যাচিউর ডেটে অনেকের প্রফিটের সুযোগ করে দিয়েছে, সেই ক্ষেত্রে একটু ডাউনে আসবে, সেটাই স্বাভাবিক। তো সিটি ব্যাংকে যারা ছিলেন তাদের হয়তো খুব বেশি সমস্যা হয়নি এখানে, স্বাভাবিকভাবে কারেকশন জোনটা তৈরি হয়েছে। তো আমি বলবো যে সিটি ব্যাংক প্রফিট যারা নিয়েছেন ভালো করেছেন, এখনো যারা প্রফিট নেন নাই আবারও কালকে আশা করছেন যে হয়তো আবার একটু উঠবে। আমি বলতে চাই যে উঠুক, যাই হোক প্রফিটটা নিয়ে নেন। কালকে দেখা যাচ্ছে যে আরো 10-20 পয়সা বাড়লো বা 1 টাকার মতো বাড়লো, ঠিক আছে বাড়ুক, যদি বেড়ে যায় আপনি প্রফিটটা নিয়ে ফেলেন। এবং এই যে ডাউন ট্রেন্ড 30 টাকা 70 পয়সা, আমি অভিজ্ঞতার আলোকেই বলি, এই 30 টাকা 70 পয়সা থেকে 28 টাকা 60 পয়সা, ইভেন 29 টাকা, এই লেভেলটাতে সিটি ব্যাংকের কারেকশন যাওয়ার যথেষ্ট কারণ থাকবে। তো এই কারেকশন জোনটা আসা পর্যন্ত যারা নতুন করে এন্ট্রি নেবেন তাদের অপেক্ষা করতে বলবো, আর যাদের প্রফিট থাকবে অবশ্যই স্টক থেকে প্রফিটটা বুক করবেন। অনেক বেশ কিছু স্টক গত দিনে আপনারা আমাদের কাছে জানতে চাচ্ছেন, এর বাইরে আমাদের কমেন্ট সেকশনেও অনেকগুলো স্টকের দেখতে পেয়েছি। তো মার্কেট পরিস্থিতি স্বাভাবিক খারাপ থাকলে আলোচনাটা সেভাবে মন থেকে আসে না, কারণ আমাদের তো বিনিয়োগ মার্কেটে রয়েছে, আপনাদেরও রয়েছে, অনেকের অনেক বিনিয়োগ রয়েছে এই মুহূর্তে মার্কেটে একটু প্রফিটে নেওয়ার। সেই জায়গাতে সিপালটা নিয়ে একটু দেখতে চাই, সিপাল নিয়ে জানতে চাইছেন। সিপালের হল্টেড পরিস্থিতিতে অনেকেই খুশি ছিলেন এবং
গ্রুপেও সিপাল নিয়ে দেখলাম অনেকের বিশ্বাস ছিল, হল্টেড হওয়ার পরে সিপালে আজকে প্রফিট হয়েছে। এই জায়গাতে আর একটু কারেকশনের চেষ্টা করবে সিপাল। সেই জায়গাতে যদি বলি যে 34 টাকা 70 পয়সা এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং এই জায়গাতে আপনাদের একটু অপেক্ষা করতে হবে সিপালের নিউ এন্ট্রির ক্ষেত্রে। RSI টা ডাউন ট্রেন্ডে চলে আসে, ভলিউম মোটামুটি ঠিক আছে, তবে ভলিউমে সেল প্রেসার ছিল। আমরা ডেল্টা স্পিনিং নিয়ে একটু দেখতে চাই। ডেল্টার আসলে সেক্টর মুভমেন্ট না থাকার কারণে এই জায়গাতে খুব চমৎকার একটা সাপোর্টে রয়েছে, হ্যাঁ, এবং এই স্টকটির খুব মেজর একটা সাপোর্টও রয়েছে, সেটা 5 টাকা 70 পয়সা, এবং এই 5 টাকা 70 পয়সা সাপোর্ট যদি না রেসপেক্ট করে তাহলে 5 টাকা 40 পয়সা এই লেভেলে চলে আসবে ডেল্টা স্পিনিং। এরপরে দেশ গার্মেন্টস নিয়ে দেশ গার্মেন্টস না তো আইপিডিসি নিয়ে একটু জানতে চাই। আইপিডিসি তো প্রাইস অ্যাকশন করেছিল, আজকে সেম একই অবস্থা, অর্থাৎ প্রাইসটা ধরে রাখতে পারেনি। যেই জায়গাতে গতকালকে শুরু করেছিল ঠিক সেম সেই জায়গাতে আজকে ক্লোজ করেছে। এই জায়গাতে সিগন্যালটা আরো হয়েছে, রেড সিগন্যালটা শক্তিশালী হয়েছে সেল প্রেসারের। 19 টাকা 60 পয়সা এই লেভেলটা ধরে রাখেন। আশা করা যায় যে এইখানটাতেই সাপোর্ট নিয়ে আবার উঠে যাবে, তার যে পরবর্তী ডাউন ট্রেন্ডটি এই 19 টাকা 60 পয়সা এই লেভেলেই থাকবে। এরপরে আমাদের টেকনো ড্রাগ নিয়ে একটু জানতে চাইছেন। টেকনো ড্রাগ আসলে গতকালকে পর্যন্ত স্টকগুলোর যে পরিস্থিতি ছিল সেই জায়গাতে ভালোই ছিল, খারাপ ছিল না, কিন্তু আজকের যে মার্কেটের ডাউন ট্রেন্ডটি হয়ে গেল সেই জায়গাতে বেশ ক্ষতি হয়েছে, স্টকগুলোর অনেক অনেক বেশি ডাউন ট্রেন্ড হয়ে গিয়েছে। তো এই জায়গাগুলোতে পূরণ করতে মার্কেটের সময় লাগবে। যে প্রাইসগুলো ফল হয়েছে, আপনি যদি আগামীকালকে মার্কেট পজিটিভ আমরা দেখতে পাই, আজকে যে পয়েন্ট গুলো পড়েছে, যে বড় পতন হয়েছে, স্বাভাবিকভাবেই আমরা প্রত্যাশা করছি যে মার্কেটে কালকে একটা আপট্রেন্ড থাকবে। সেই আপট্রেন্ডগুলোতেও স্টকগুলোর যে প্রাইস ডাউন ট্রেন্ড হয়েছে সেই কারেকশন করতে আমি মনে করি যে মার্কেট যদি পজিটিভ ধারায়ও থাকে তবুও মিনিমাম 1 সপ্তাহ মতো সময় বা তারও বেশি সময় লেগে যাবে এই প্রাইসগুলোকে কাভার করতে, এবং সেই কাভারের মধ্যেও আবার কারেকশনও থাকবে। এই জায়গাতে সাপোর্ট আরো নিচে চলে আসে, কারণ সাপোর্টগুলো তো ভেঙে ফেলছে 28 টাকা 90 পয়সা এই জায়গাগুলোতে টেকনো ড্রাগের আসার সম্ভাবনা রয়েছে। আমরা একটু মন্নু ফ্যাব্রিক্সটা দেখি। মন্নু ফ্যাব্রিক্স নিয়ে অনেকে জিজ্ঞাসা করেছেন। মন্নু ফ্যাব্রিক্সটা আসলে মন্নু ফ্যাব্রিক্সের যে ব্যাপারটি ছিল এই জায়গাটা, অর্থাৎ 18ই ফেব্রুয়ারি মন্নু ফ্যাব্রিক্স সুযোগ দিয়েছে আপনাদের এইখান থেকে বের হয়ে যাওয়ার জন্য। তো অনেকে বের হননি, এবং এই বের না হওয়ার পিছনে সব থেকে বড় যে কারণ সেটা হচ্ছে লোভ। হ্যাঁ, আমাদের লোভের কারণে এই জায়গাতে অনেকে বের হতে পারেননি। তো এই বের হতে না পারার কারণে এই ডাউন ট্রেন্ডের সম্মুখীন আপনারাও হচ্ছেন, কারণ অনেকেই ভেবেছিলেন যে মন্নু সামিটটা আরেকটু বাড়বে। আসলে বাড়তো যদি এই ক্যান্ডেল এবং ক্রিয়েট না হতো, তাহলে হয়তো আমরা আরেকটু উপরে দিয়ে তারপর কারেকশন দেখতাম, এবং সেক্ষেত্রে অনেকে হয়তো বের হয়ে যেতেন। তো নতুন সরকার গভর্নমেন্ট আসার পরেও আমরা এই মন্নু ফেব্রিক্সের মুভমেন্টটা দেখেছিলাম এই 12 তারিখে। 12 তারিখের পর থেকেই সে একটা মুভমেন্টে ছিল, মন্নু গ্রুপই মুভমেন্টে ছিল। এখন আমি বলবো যে যাদের বাই প্রাইজের আশেপাশে আছে তারা আবারও প্রফিটের সুযোগ পাবেন। হ্যাঁ, কারণ মার্কেটে যে ডাউন ট্রেন্ডটা হয়েছে সেই জায়গাতে ঘুরে গেলেই আবারও মুভমেন্ট থাকবে। কিন্তু এই যে 27 টাকা 30 পয়সা এই সময় এই জায়গাটাতে আসতে এবার মন্নু আবারও সময় নেবে। সুতরাং প্রফিটের সুযোগ যখন ছিল, যারা এই জায়গাগুলোতেও কিন্তু বাই রয়েছে, এবং এই জায়গাগুলোতে যারা বাই করেছে তাদেরও কিন্তু এখানে প্রফিট নেওয়ার সুযোগ আছে। তো ম্যাক্সিমামই বের হয়ে গিয়েছে,
গত রবিবারে বের হয়ে গিয়েছে, আবার নতুন করে এন্ট্রিও নিয়েছিল গতকালকে। সেইখানে আজকে যারা গতকাল এন্ট্রি নিয়েছে তারা আবার অনেক বেশি ডাউনে চলে আসছে। তো আশা করছি যে এই জায়গাগুলোতে আপনাদের যেটা হবে, একটু সময় ক্ষেপণ হবে, প্রফিটের জায়গাটা অনেক সময় নেবে। অনেক সময় বলতে এটাও বলা ভুল হলো, কারণ মার্কেট পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেই মুভমেন্ট আবার চলে আসবে। টেক্সটাইল সেক্টরের মুভমেন্টটা ধরেই আসলে ইন্ডেক্সের মুভমেন্টটা ডিপেন্ড করে অনেক বেশি। তো যার কারণে টেক্সটাইলের মুভমেন্টটা থাকে সবসময়। তো আশা করি যে সাপোর্ট যেটি বললাম সেই সাপোর্টে এন্ট্রি নিলে ভালো হবে, বাট এখানে কিন্তু বায়ারদের আনাগোনাও কমে এসেছে। সেটাও একটু লক্ষ্য রাখতে হবে, কারণ আপ ট্রেন্ড RSI তে যদি আপনি বাই করেন সেক্ষেত্রে আপনার প্রফিটটা ভালো হয়। আমরা আমাদের আরো বেশ কয়েকজনের প্রিয় মানুষদের কিছু অনুরোধ ছিল, যেমন আমাদের এক বড় ভাই নুরুজ্জামান ভাই, তিনিও বেশ কিছু স্টক দিয়েছেন। তো সেই স্টকগুলোর মধ্যে আমরা কয়েকটি দু একটা সংক্ষেপে আলোচনা করি। বিশেষ করে ISNটার কথা না বললেই না। ISN দেখেন একেবারে বটম থেকে একেবারে ছুঁড়ে ফেলে দেওয়া মতো, এবং একাধিক সাপোর্ট ভেঙে স্টকটাকে ডাউন ট্রেন্ডে নিয়ে এসেছে। বাট আজকে যে ভলিউমটা করেছে খারাপ না, ভালো ভলিউম করেছে, গ্র্যাজুয়ালি ভলিউম ধরে রাখার চেষ্টা করছে, বাই সিগন্যাল রয়েছে। কালকে আবার ইন্ডেক্সের মুভমেন্ট আমরা হয়তো দেখব সেই জায়গাতে 78 থেকে 79 এই লেভেলগুলোতে আবারও ISN চেষ্টা করবে, এবং এর উপরে ক্লোজ দিতে পারলে সে 78-এর উপরে একটা ক্লোজ আমরা চাই ISN এর, এবং সেই ক্লোজটা দিতে পারলে আবারও সে ভালো করবে, এবং সেইখান থেকে আমরা 78-এর পরে যদি চেষ্টা দেখি তাহলে এই 81 বা 80-50 সেই লেভেলে আসবে, এবং পরবর্তীতে তার যে 85 এইখানে একটা ক্লোজ করার চেষ্টা করবে। তো আশা করি সেই জায়গাটা ISN তৈরি করে নেবে, কারণ তার ভলিউম ভালো রয়েছে এবং একই সঙ্গে সেক্টরের মুভমেন্টটাও ভালো করেছে। এবার তাল্লোটা একটু দেখি, তাল্লো নিয়ে গতদিনের আলোচনা ছিল। তাল্লোর 8 টাকা 40 পয়সার উপরে একটা ক্লোজ দরকার ছিল, সেই ক্লোজটা দিতে পারেনি। 8 টাকা 30 এই জায়গাটাতে ঘোরাঘুরি করছে, লক্ষণ ভালো। আশা করা যায় যে এই ক্লোজটি দিলেই 9 টাকা 60 পয়সা থেকে 10 টাকার এই লেভেলটাতে তাল্লোর একটা অবস্থান তৈরি হয়ে যাবে। সুতরাং তাল্লোটা আমরা নজরে রাখতে পারি, ভলিউম যেহেতু আছে এবং জেডের যেহেতু আধিপত্য রয়েছে মার্কেটে, সেক্ষেত্রে তাল্লো ব্যাপারটা আমরা অবশ্যই যারা মার্কেটে আছি বাই করেছি অবশ্যই এটি লক্ষ্য রাখতে পারি। আশা করি একটি ভালো হবে। এরপরে HFL, এটা সর্বশেষ স্টক আমাদের আজকের আলোচনার। HFL চেষ্টা করছে আজকে আসলে একটা ডাউন ট্রেন্ড করেই HFL ছিল। HFL এর ভলিউম যেটা হয়েছে সেটা ভালো ভলিউম হয়েছে, এবং আজকে শুরুতেই আমি যেটা দেখেছি যে HFL কিন্তু লেনদেনে আসতে অনেক বেশি দেরি করেছে, এবং যে ভলিউম করেছে খুব বেশি ভলিউম করেনি, মানে তার পাবলিক হোল্ডিং শেয়ার তো খুব বেশি না, 2 কোটি 72 লক্ষ শেয়ার, সেখানে 2,59,000 ভলিউম করেছে। তো গত দিনের তুলনায় সামান্য একটু কম। এই জায়গাতে তার মেজর একটা সাপোর্ট হচ্ছে 7 টাকা, মানে হিউজ পরিমাণে সাপোর্ট আছে তার, 7 টাকা 40 পয়সা, 7 টাকা 10 পয়সা, 20 পয়সা, মানে এ ধরনের সাপোর্ট আছে। তবে তার সব থেকে বড় যে সাপোর্ট যদি আমি বলি সেই জায়গাটা হচ্ছে 6 টাকা 90 পয়সা। হ্যাঁ, এই জায়গাটা তার একটা ভালো শক্ত সাপোর্ট রয়েছে। তো আশা করি এই সাপোর্টটা আসার আগেই স্টকটি মুভমেন্টে ফিরে যাবে, এবং 7 টাকা 20 পয়সার এই সাপোর্টটা আমরা মানে মেজর সাপোর্ট হিসেবে এই মুহূর্তে আমরা ধরে নিচ্ছি যে 7 টাকা 20 পয়সার এই জায়গাটাতে সে চেষ্টা করবে তার প্রাইসটাকে কারেকশনে যতটুকু নিয়ে আসার সেটা নিয়ে আসবে, এবং সেখান থেকে সে ব্যাক করবে। এই তো আজকের আলোচনা। স্বাভাবিকভাবেই আপনাদের
মন মানসিকতা হয়তো ভালো নেই, বাট সবাইকে সবার শারীরিক সুস্থতা কামনা করি, যেন সবাই শারীরিকভাবে আমরা সুস্থ থাকি। মার্কেট ভালো হবেই, মার্কেট ভালো না হয়ে একটা ক্যাপিটাল মার্কেট ভালো না হয়ে দেশের অর্থনীতির চাকা যদি ভালো করতে যায় তাহলে তো সেটা কখনোই সম্ভব না। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা অনেক খারাপ পরিস্থিতি আপনাদের সাথে দেখেছি, অনেক খারাপ পরিস্থিতি আমরা সহ্য করে আজকে মার্কেটে যারা টিকে আছি, আমরা আগামী দিনগুলোতেও থাকবো। সুতরাং আমরা এই পতন দেখে যেন ভয় না পাই, আমরা হাতে থাকা শেয়ারগুলো নিয়ে একটু অপেক্ষা করি। আমরা যদি সবাই যদি পোর্টফোলিও ধরে সেল করতে থাকি তাহলে মার্কেটে স্বাভাবিকভাবেই সেল প্রেশারটা আরো বেশি ক্রিয়েট হবে এবং মার্কেট আরো বেশি পড়বে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আমাদের সাথে এখনো অনারিয়ামের মাধ্যমে সম্পৃক্ত হননি তাদের সবাইকে বলবো যে কমেন্ট সেকশনে আমাদের একটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের, যেটার মাধ্যমে আমরা 3টে স্টক আপনাদেরকে ওয়াচ লিস্ট হিসেবে মার্কেট চলাকালীন সময় দিয়ে থাকি। এর বাইরে আমরা আপনাদেরকে বাই সেলের সহযোগিতা, অ্যাডজাস্টমেন্ট এবং পোর্টফোলিও ম্যানেজমেন্টের সমস্ত বিষয়ে আপনাদের সাথে কাজ করি, এবং মার্কেটের বিভিন্ন নিউজ যেটি থাকে সেটি আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এককভাবে আপনাদেরকে দিয়ে থাকি। তো আপনারা যারা এখনো জয়েন করেননি আমাদের সাথে তারা অবশ্যই জয়েন করতে পারেন। আমরা নামমাত্র সম্মানী প্রাপ্তি সাপেক্ষে আপনাদেরকে এই সেবাটি দিয়ে থাকি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।